নমস্কার। আজ জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি বাঁকুড়া জেলার কতুলপুরের চকচাঁদ এলাকা। আরেকজন কৃষক বন্ধু এবছর প্রথম জ্যাকপট দিয়ে চাষ করেছেন। সবথেকে বড় মজার যেটা আমরা চাই যে জমির একদিক এই জমিটা উনি 1 বিঘা জমি জ্যাকপট দিয়েছেন, আর এই 1 বিঘা জমি উনি জ্যাকপট দেননি। তো আমরা সরাসরি কৃষক বন্ধুর মুখ থেকে অন্য কাজকে চোখ খোলাতে এসেছিলাম। আমরা বলি চক্ষুদান আর কি, যে চাষি কী লাভ করছে, কেন জ্যাকপট দেবে আর কেন দেবে না। তো সেই লাভটা উনি কী পেয়েছেন, কী পার্থক্য বুঝেছেন, সেই পার্থক্যটা বোঝাবার যে চোখ খুলে দেওয়া যাকে বলি আমরা, যে কি কাঠি বড় বেশি হয়েছে না কম হয়েছে, কাঠি শক্ত হয়েছে না দুর্বল হয়েছে, ধানের শীষের লেন্থ বড় হয়েছে না ছোট হয়েছে, ধানের শীষ কেমন হয়েছে, এই দুটো জিনিস একদম এই জমিটা উনি জ্যাকপট দেননি আর এটা দিয়েছেন। তো সরাসরি কৃষক বন্ধুর কাছে আমরা চলে যাই। তো আপনাকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা এবং নমস্কার। আপনার নাম বলুন। নমস্কার, আমার নাম উজ্জ্বল ঘোষ, বাড়ি চকচাঁদ, কোন থানা? কতুলপুর থানা। আপনি জ্যাকপট দিয়ে প্রথমবার চাষ করলেন, এবছর প্রথম দিয়েছি। কি ক্ষতি হলো আপনার? ক্ষতি কিছু হয় না, প্রাকৃতিক দুর্যোগে ধান পড়ে গেছে, পড়ে যেও দেখছি ধান ভালো আছে বা কাঠি মোটা হয়েছে, কাঠি বেশি হয়েছে এবং ধানের রং ভালো আছে। আপনি কি এগুলো কি কোম্পানি শিখিয়ে দিল আপনাকে? না না না, সেটা আমরা চাষ করছি, আমরা তো নিজেরা দেখতে পাচ্ছি। বা একটা জমি আমি দিইনি, 1 বিঘা দিয়েছি, 1 বিঘা দিইনি, তাতে দেখা যাচ্ছে যেটা দেওয়া হয়েছে সেটা ভালো হয়েছে, আর যেটা দেওয়া হয় না সেটা কিন্তু খারাপ দেখাচ্ছে। তাহলে আপনার এলাকার জামাই আপনাকে ঠকাতে আসেনি তো? না না, ঠকাতে আসে না। জামাই আপনার এলাকায় এই জিনিসটা দিয়েছে, কারণ জামাই আজকে আমাদের কোম্পানির একটা বড় লেভেলে চলে গেছে, আজকে অনেক বড় লেভেলে। আগামী দিনে উনি টোটাল একটা বড় দায়িত্ব পেতে চলেছেন। ধরুন যে ভালো খেলবে তাকেই তো ক্যাপ্টেন করা হবে, ঠিক? আপনার এলাকায় আগামী দিনে আপনারাও ক্যাপ্টেন হবে একজন। তো আপনার কি মনে হচ্ছে যে জ্যাকপট আপনাদের দিয়েছি, এটা থেকে উপকার হবে কৃষকদের? আশা করা যাচ্ছে উপকার হবে। মাটি কেমন নরম ছিল? ভালো ছিল। মাটিতে জল কেমন ধরেছিল? জলও ভালো ধরেছিল। কীটনাশক কম লেগেছে আপনার? পোকামাকড় উপদ্রব কম হয়েছে? হ্যাঁ, কম হয়েছে। 87 দেখছি তুলনামূলক অনেক কম। অনেক কম। আপনার ওই দিকের জমিটা দেখুন পুরো 87 50 উপর হয়ে গেছে, কিন্তু এই জমিটা 87 নেই, কম হয়েছে। এইটাও আমি জানি না আপনার জমি, কিন্তু আমি এখন তো বললেন আপনার জমি। হ্যাঁ, এই জমিটাতে অনেক 87 এবং ধানের কালার এবং গ্লেজ গেলেজ অনেক কম। এর যে ধানের একটা শীষকে হাতে তুলুন, শীষের ঝাড়টাকে হাতে তুলুন, আর ওই জমির একটা শীষ হাতে তুলুন, পাশাপাশি দুটো শীষকে ফেলুন, তাহলে আপনি হ্যাঁ এটাকে পাশাপাশি নিয়ে যান। হ্যাঁ, এবার পার্থক্যটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। এটা তো কোনটা ভারী, বাঁ হাতটা ভারী না ডান হাতটা ভারী? ডান হাতেরটা ভারী, বাঁ হাতেরটা সবুজ পড়া দেখাচ্ছে। এটা অনেক মানে জ্যাকপটটা ভারী, জ্যাকপটটা ভারী, আর এটা কম ভারী, কম ভারী, মানে হালকা। হালকা। আচ্ছা, আরেকটা জিনিস দেখুন, শীষের লাস্ট ধানগুলো সাধারণত আগড়া হয়, এগুলো চাল গাচ্ছে নাকি দেখুন তো শীষের লাস্টের ধানগুলো। হ্যাঁ, চাল গাচ্ছে, চাল হচ্ছে, মানে আপনার ওই লাস্ট ধানটাও যেটা চাল হয় না সেটাও হচ্ছে। হ্যাঁ, মানে ওগুলো সাধারণত আগড়া হয়, আগড়া হয়। শেষের ধানের শীষ হচ্ছে অ্যাকচুয়ালি কলার উল্টো দিকে ফলে, কলা গোড়া থেকে ফলে, ধান ডগ থেকে ফলে। ধান থেকে বলে। তা এখন কি বুঝছেন ধানের লাশগুলো হচ্ছে? আচ্ছা, ধানের যে কাঠিগুলো কিরকম দেখছেন? ধানের কাঠিগুলো কাঠি কোনো মোটা হয়েছে, কাঠির সংখ্যা কেমন হয়েছে? বেশি হয়েছে। একদম ঠিক বলছেন? হ্যাঁ, না গুনতে জানেন? হ্যাঁ, গুনেছি তো, 18-20টা করে সেই কাঠি হয়েছে। আর এটার কত কাঠি হলো? এটা 16টা হয়েছে। তাহলে আপনার জ্যাকপট দিয়ে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। তবু আপনারা আমার কথা বিশ্বাস না করে রাসায়নিক সার প্রায় কমাননি বললেই চলে। না, কমানো হয়। এবং নিমখোল দেননি। যদি নিমখোল পরের বারে বড় করবেন তো? হ্যাঁ, বড় হবে। বড়তে আমাদের ফর্মুলা অনুসারে বিশ্বাস না হলে 1 কাঠা করবেন। না, 1 কাঠা 2 বিঘাটাই দেবো। 2 বিঘাই দেবেন? যাক, আপনার তাহলে সাহস বেড়েছে। হ্যাঁ, সাহস বেড়েছে। যাক, ধন্যবাদ আপনাকে। আমরা বলছি জৈব চাষি মুখে আসি, জৈব চাষ সুস্থতার আশ্বাস। আপনার মাটি সুস্থ থাকলে আপনি সুস্থ থাকবেন। এই যে ধানটাকে ঠিলছেন, কেমন কাঠিটা শক্ত লাগছে? স্প্রিংয়ের মতো লাগছে না? হ্যাঁ, তাই তো? এটাকে একটা বাঁশ নিয়ে এসে গাড়িটাগুলোকে ঘুরিয়ে দেবেন একটু। দেবো বলতে কাঁচা আছে বলে দেওয়া হয়নি, দিন কত পরে। এই কাঁচা থাকলে এরকম করে দিলে কোনো অসুবিধা হবে না, ঠিক? যাক, ধন্যবাদ। আমরা আরও দুটো ছোট ভিডিও করব। এই এলাকাটা একদম আমাদের ধনধান্যে পুষ্পে ভরা, আমাদেরই বসুন্ধরা, পুরোটাই ধানের মাঠ, যেখানে চোখ যায় শুধু ধান আর ধান, মন ছুঁয়ে যাচ্ছে। তো আগামী দিনে আপনারাই হচ্ছেন আমাদের অমিতাভ বচ্চন। আপনারাই কৃষকদেরকে বোঝাবেন, ভাই একা জৈব চাষ করলে হবে না, সবাই মিলে জৈব চাষ করো, ধানের দাম বেশি পাবো। এখান থেকে ধান সরাসরি কোম্পানি কিনে নেবে,
ঠিক আমরা বিশেষ করে মিনিকিট যারা করে, কারণ আমাদের গোবিন্দভোগের তো আমাদের লোকাল মার্কেটে খুব একটা ডিমান্ড নেই। আগামী দিন আমাদের সমবায়ের মাধ্যমে কেনা বেচা হবে, যেমন দুগ্ধ সমবায় আছে, সেখানে কৃষকরা লাভবান হবে। কারণ ধরুন আপনি জৈব ধানটা বেচবেন, দিয়ে জৈব আলুটা কিনবেন, আপনাদের আলু কিনে খেতে হয়তো। হ্যাঁ। তাহলে আমি বলছি বিষমুক্ত শুধু চাষ করলে আপনি বিষমুক্ত ভোজন, আমাদের পিঠে লেখা আছে দেখুন, বিষমুক্ত কৃষি ঋণমুক্ত কৃষক। বিষমুক্ত ভোজন মানে খাবারটাও বিষমুক্ত হতে হবে, তবেই চাষির টাকাটা ডাক্তার নেবে না। আর যেদিন বিষ বন্ধ হবে সেদিন কৃষকদের আত্মহত্যা ভারতবর্ষ থেকে বন্ধ হয়ে যাবে, আমি লিখে দিতে পারি, এটা আমার অভিজ্ঞতা। শুধু ধানটা ঝুলেছে, আপনি দেখুন মাঠে যাকে বলে মা লক্ষ্মী একদম ধানে ঝুলে আছে, দেখতে পাচ্ছেন? টোটাল ধানটা দেখার একবার মন ভরে যাচ্ছে না? মন ভরে যাচ্ছে। হচ্ছে একদম, আমার তো মন ভরে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে ভিডিওটা যদি 2 ঘন্টা করা যায় 2 ঘন্টায় ভালো লাগতো, কিন্তু সময় নেই আমাদের হাতে। ভালো লাগছে না? দেখুন ধানের মানে একদম কত সুন্দর গ্লেজটা, ধানটা ঝুলছে দেখুন একবার শুধু। মানে যাকে বলে সেই ছেলে ফার্স্ট হলে বাবার যে আনন্দ হয়, আর ছাত্র ভালো রেজাল্ট করলে মাস্টারমশাই যে আনন্দ হয়, সেই আনন্দটা আমার হচ্ছে। কাশীনাথবাবুর কীরকম হচ্ছে? মানে আপনি যে চাষ করিয়েছেন তার যে আনন্দ, এই মানে কৃষক যেমন ধান ফল বা যে কোনো ফসল ভালো হলে আনন্দ হয় না? আনন্দ হয় অবশ্যই। ঠিক আমরা আপনাকে পড়িয়েছি টিউটর, আমাদেরও খুব আনন্দ হচ্ছে এই ধানটা থেকে। ছাত্র যদি পাস করতে ভালো করে পারে, মাস্টারদের তো অবশ্যই আনন্দ হবে। একদম। একমাত্র মাস্টারমশাইরা পরের ছেলে মানুষ করে আনন্দ পায়। আনন্দ পায়। ঠিক আমরাও ঠিক সেরকম, কৃষকদের লাভ হলে আমাদের বিরাট আনন্দ। দিয়েছি চাষি যদি ভালো ফসল করতে পারে বা চাষির ভালো ধান ফসল হয়, চাষির তো আনন্দ হবেই। একদম। আর এবং মানে যে দিয়েছে তারও আনন্দ হবে। একদম।